এক্সেলে আমরা আরেকটা প্রজেক্ট দেখব যেটার নাম হচ্ছে এটা 3 নম্বর প্রজেক্টের আন্ডারে স্যালারি শিট। ঠিক আছে, আমরা স্যালারি শিটটা আজকে কমপ্লিট করব। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন আমি প্রথম এতটুকু মার্জিন সেন্টার করলাম, এখানে লিখলাম এস এ এল এ আর ওয়াই স্যালারি এইচ ডব্লিউ টি শিট, স্যালারি শিট লিখলাম। লেখার পরে এটা একটু বড় করি। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দেই, ধরেন এরকম একটা কালার, স্যালারি শিট। হ্যাঁ, দেখেন আমার কাছে এমপ্লয়ি আইডি আছে অনেকগুলি আছে। তারপরে নেম সামিয়া, তাসনিম, জেরিন, ফারিহা, এগুলি নেম, তারা এমপ্লয়ি। পজিশন হচ্ছে সিইও, ম্যানেজার, বাকি সব অফিসার। তারপরে ধরেন আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করে ডিলিট করে আমি আবার করে দিচ্ছি অনেক সহজ করে। দেখেন ওকে, এখানে কাটি, আমরা এগুলো ডিলিট করে দিব। এটা কমপ্লিট করে দিই সব। আমি এখন বানাবো আপনাদের সামনে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আর এই যন্ত্রণা কই থেকে যেগুলো আসে। ওকে, সো আমি একদম উপরে যাই, আমি আগে বুঝাই শীটটা। হ্যাঁ, এমপ্লয়ি আইডি, নেম, তারপর পজিশনস, বেসিক স্যালারি, এটা তো বানাবেন আপনারা। হাউস রেন্ট, আপনি চাকরি করেন অফিসে, আপনাকে হাউস রেন্ট দেওয়া হবে 5%, ট্রান্সপোর্ট দেওয়া হবে 2%, মেডিকেল অ্যালাউন্স 3%, ওভারটাইম দেওয়া হবে, বোনাস দেওয়া হবে, ট্যাক্স থাকবে 1% যেটা গভর্নমেন্ট কেটে নিবে, পিডিএফ প্রভিডেন্ট ফান্ড যেটা জমা থাকবে পেনশনের সময় পাবেন। তারপরে আপনার মাস শেষে আপনার হাতে কত টাকা স্যালারি আসবে, এই জিনিসটা আমরা আজকে এক্সেলের মাধ্যমে করব। ঠিক আছে, তো এখানে আমরা লিখব হাউস রেন্ট। হাউস রেন্টের লেখার জন্য আমাদেরকে একটা ফর্মুলা লিখতে হবে। সেই ফর্মুলার নাম হচ্ছে ইকুয়াল। ইকুয়াল লেখা, কোনো কিছু লিখতে হবে না, এখানে নরমাল বেসিক স্যালারি ঘরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে শিফটে ধরে হাতে চাপ দিবেন, ইনটু হবে। ইনটু হলে তারপরে এখানে উপরে যে পার্সেন্টেজ আছে 5% না, এটা দিবেন। এই 5%, সরি 5% দিবেন। 5% দেওয়ার পরে এটাকে ভাগ দিবেন, ভাগ দিবেন 100 দিয়া। ওকে, এটা লেখার পরে যখন এন্টার করবেন তাহলে কত আসছে, 10,000 টাকা আপনি বাড়ি ভাড়া পাবেন। তারপরে এখানে একটা প্লাস বানায় ক্লিক করেন, আপনার একদম লাস্ট পর্যন্ত আপনার কমপ্লিট হয়ে গেছে। হাউস রেন্ট আমি বের করে ফেলছি সবার জন্য। তারপরে এখানে এসে একই রকম ফর্মুলা এখানে লিখবেন। লেখার পরে এই যে এই ঘরে ক্লিক করবেন, 2% শিফটে ধরে 8 চাপ দিবেন, 2 লিখবেন, ভাগ দিবেন, 100 লিখবেন, এন্টার দিবেন। তাহলে 4,000 টাকা পাবেন আপনি, ট্রান্সপোর্ট গাড়ি ভাড়া আপনাকে দিবে। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট, 3% ইকুয়াল দিবেন। তারপরে আবার সেই বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, শিফটে ধরে 8 চাপ দিবেন, 8 চাপ দিয়ে 3% লিখবেন, ভাগ দিবেন, 100 করবেন, এন্টার করবেন, 6,000 আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন। ঠিক আছে, তারপর হলো ওভারটাইম, ধরেন আপনাকে 3,000 টাকা এভারেজ ওভারটাইম দেওয়া হবে। ঠিক আছে, মাসের শেষে এটা যোগ করে দিবে স্যালারির সাথে 3,000 করে বোনাস করে, ধরেন ঈদের টাইম আপনাকে বোনাস দেওয়া হবে ধরেন 20,000 টাকা, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা আপনাকে বোনাস দেওয়া হবে। এখানে ডাবল ক্লিক করেন, দেখেন সবাইকে 20,000 টাকা করে দেওয়া হবে। আর গভর্নমেন্টের ট্যাক্স কেটে নিবে 1%। ইকুয়াল আপনি এই যে এখানে ক্লিক করবেন, তারপরে একটা ইনটু দিবেন, ইনটু দেওয়ার পরে 1 দিবেন, ভাগ দিবেন, 100 দিবেন, এন্টার করবেন। দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেছে, তাই না? এখানে ক্লিক করেন, দেখেন সবার পিএফ হচ্ছে গিয়ে কত পার্সেন্ট, 3%। ইকুয়াল দিবেন, বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, ইনটু দিবেন, ইনটু দিয়ে 3% দিবেন, ভাগ দিবেন, 100 দিবেন। ঠিক আছে, এন্টার করবেন। তাহলে আপনার 6,000 আপনি পেয়ে গেলেন। তাহলে আমাদের সব স্যালারি শিটটা কমপ্লিট হয়ে গেল। এখন টোটাল স্যালারিটা বের করব। ঠিক আছে, ধরেন আমি এখানে টোটাল স্যালারিটা যদি বের করি, কি লিখবো, একটা সমান চিহ্ন দিব। ঠিক আছে, এইটা তো পাবো বেসিক স্যালারি, আমি অবভিয়াসলি আমি এটা পাবো, প্লাস সরি প্লাস আর কি পাবো, বেসিক স্যালারি পাবো, হাউস রেন্ট পাবো, তাই না? আর কি পাবো, ট্রান্সপোর্ট পাবো।
তারপরে আর কি পাবো, মেডিকেল অ্যালাউন্স পাবো, তারপরে আর কি পাবো, ওভারটাইম পাবো, তারপরে আর কি পাবো, বোনাস পাবো, কিন্তু এগুলি পাবো না, তাই এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। হ্যাঁ, মনে করে ইম্পর্টেন্ট। তারপর একটা ব্রেকেট দিবেন। এখন আমি কি এই যে ট্যাক্সটা মাইনাস হবে প্লাস, তারপরে পিএফটা মাইনাস হবে, ব্রেকেট ক্লোজ হবে, জাস্ট একটা এন্টার। হ্যাঁ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ সব মিলে আপনার 4 লক্ষ টাকা স্যালারি আসবে। ঠিক আছে, যার 2 লক্ষ টাকা স্যালারি তার সব মিলে 4 লক্ষ টাকা আসবে স্যালারি। এটা কি বোনাস কত, 2 লাখ টাকা দিছে, একক, দশক, শতক, হাজার, আচ্ছা 2 লক্ষ হয়ে গেছে, তো এই জন্য বেশি এসছে। বোনাসটা 2 লক্ষ না, বোনাসটা 20,000, একক, দশক, শতক, হাজার, এন্টার দেন। ওকে, 2,35,000 টাকা আপনার স্যালারি হবে। ঠিক আছে, এটাকে আপনি ক্লিক করেন, 2000 করে দেন। এখন এখানে যান, এখানে ডাবল ক্লিক করেন, সবার স্যালারি কমপ্লিট হয়েছে। আপনার চাকরি 30 দিনের জন্য, 1 মাস, মানে আপনার মাসে স্যালারি দিবেন। আপনার দায়িত্ব শুধু এই পোস্টটা, অর্থাৎ স্যালারি মেনটেন করা, মাসের শেষে কর্মচারীদের স্যালারি দেওয়া। অথচ আমি মাত্র 10 মিনিটে 1 মাসের কাজ করে ফেললাম কম্পিউটারের মাধ্যমে। আপনি সারা মাস বসে থাকবেন, মানে আপনি চাকরি নিছেন এইচআরডি তে, হিউম্যান রিসোর্সে, আপনার কাজ হচ্ছে স্টাফকে স্যালারি দেওয়া। ঠিক আছে, স্যালারি শিটটা বানায়া তারপরে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে এই টোটালটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকবে, এটিএম মেশিনের সাথে কানেক্টেড থাকবে, একটা এখানে বাটন থাকবে, সফটওয়্যার থাকবে, ক্লিক করবেন, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটা হলো আরো সহজ ব্যাপার এই কাজগুলি। তারপর ওভারটাইম ক্যালকুলেটর করে বের করা, তারপরে এই জিনিসগুলি এই একটু একটু টুকটাক জিনিস হয়তো বা হিসাব করে আপনাকে করতে হবে। হ্যাঁ, আর এগুলি তো শীত তো দেওয়াই থাকে। দেখেন কম্পিউটারে কাজ করলে কত আরাম। হয়তো দেখা যেতেছে আপনি ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, কিন্তু আপনার পার্ট হচ্ছে 1 লক্ষ এমপ্লয়ি আছে, সবার স্যালারি দেওয়া মাসের শেষে। তখন আপনি এই কাজটা 1-2 ঘন্টা 3 ঘন্টায় করে ফেলবেন, সারা মাস বসে থাকবেন, কোনো কাজ নেই। প্রতি মাসের শেষে আপনাকে স্যালারিটা দিতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কম্পিউটারে কাজ জানা থাকলে এইগুলি, আর বাকি সময়টাতে আপনি অন্যান্য কাজ শিখতে পারবেন বা করতে পারবেন, কাউকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, সো স্যালারি শিটটা হয়ে গেল, আপনারা সেটা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।